Well played, Liton Das. 26-6 থেকে ইতিহাস রাওয়ালপিন্ডির নায়কদের সঙ্গে একে একে কথা হচ্ছে, তবে এবার পেলাম রাওয়ালপিন্ডির গুরুত্বপূর্ণ এক নায়ক লিটন দাস। ব্যাটিংটা খুব উপভোগ করেছেন, তবে ওই পার্টনারশিপের গল্পটা বা প্রশ্নটা না করলে একটু অন্যায় হতো, সেই অন্যায় আমি করবো না, একটু শুনতে চাই। কি শুনতে চান, কোন বিষয়ে? মানে মিরাজের সঙ্গে ওই পার্টনারশিপটা। আমি যখন ব্যাটিংয়ে নামি তখন সাকিব ভাই স্ট্রাইকে ছিল। তার খুব একটা বেশি বল খেলা হয়নি, মানে 1-2 ওভারের ভিতরেই সাকিব ভাই আউট, তো মিরাজ আসলো। সিচুয়েশনটা এমন ছিল যে আমি যখন ব্যাটিংয়ে যাই তখন আমি অনেক নার্ভাস ছিলাম, প্লাস সাকিব ভাই আউট হওয়ার পর আরেকটু নার্ভাস হয়ে যায়, বিকজ 26-6টা কতদূর নিয়ে যেতে পারবো এটা একটু মাথায় ছিল। বাট মিরাজ আসার পর আমরা সবাই জানি যে মিরাজ অনেক পজিটিভ ওয়েতে কথাবার্তা বলে, এবং সে যখন যে কোনো কথা বলে সে জিনিসটাকে হাসির মতন করে হাসির ছলেও মানুষ বিশ্বাস করা শুরু করে। তো আমাকে জাস্ট বললো খেলতে থাকো, তুমি একটা 100 আমি একটা 100। বাট জিনিসটা অনেকটা মজার ছিল। আমি আসলে অতদূর ফিউচার চিন্তা করিনি কখনো, বাট আমি ওরে বললাম তুই জাস্ট বল টু বল খেল। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এই যে সিচুয়েশনটা এখন আছে এই মুহূর্তে, এখান থেকে মোমেন্টামটা কীভাবে চেঞ্জ করা যায় আর কতদূর নিয়ে যাওয়া যায়, এইটুকুই ছিল ওরা আমার ভিতরে ডিসকাস। বাট যখন ও ব্যাটিং করে 3-4 ওভারের ভিতরেই মনে 4-5টা 4 বের করলো, তো একটা স্বাভাবিক একটা স্কোর বোর্ড যখন চলা শুরু হয় তখন একটু হলেও ওই মাথার ভিতর থেকে প্রেশারটা কমে যায়। তো ও আস্তে আস্তে যখন খেলা শুরু করলো আমার ভিতর থেকে ওই জিনিসটা রিলিফ হলো আস্তে আস্তে। অ্যান্ড দেন আফটার লাঞ্চ আমাদের খেলাটা খুবই ইজি হয়ে গেছে। টেস্টে আপনার 4টা সেঞ্চুরির মধ্যে 3টায় যখন বাংলাদেশ 50-এর আগে 4-5টা উইকেট হারিয়ে ফেলে, তো এই সিক্রেটটা কি? আপনার টেস্ট সেঞ্চুরিগুলো দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আসে, তখন আসলে আপনি যখন উইকেটে যান আপনার মোটিভটা কি থাকে? মোটিভ খুব যে হাই তা না, বাট আমার কাছে মনে হয় এটা একটা অপরচুনিটি। আমি সবসময় ফিল করি, বিকজ 26-6 উইকেট, 50-এর আগে 6 উইকেট হলে বোলিং টিম অনেক অ্যাটাক করে, এটাই স্বাভাবিক, করাটাই স্বাভাবিক যে ওখান থেকে যদি আর একটা উইকেট বের হয়ে যায়। তা আমি ওখানে অনেক অপরচুনিটি দেখতে পারি, আমার কাছে মনে হয় যে এই একটা অপরচুনিটি এখানে মারলেই 4 হয়ে যাবে। সো আমি চেষ্টা করি ওখানে পজিটিভ ইন্টেন্টে ব্যাটিং করার। অনেক সময় হয় যে পজিটিভ ইন্টেন্টে ব্যাটিং করলে আপনার এজগুলোও গ্যাপ দিয়ে চলে যায়, তা আমি ওই জিনিসটাই চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় ওখান থেকে বের হওয়ার একটাই উপায়, হয় আপনাকে খুব ভালো সার্ভাইভ করতে হবে, অনেকক্ষণ ধরে খেলতে হবে, আদারওয়াইজ একটু অ্যাটাকিং মুভমেন্টে খেলে দেখবেন আস্তে আস্তে স্লিপ সরে যাবে। বিকজ বোর্ড যখন চলা শুরু হয় তখন চেষ্টা করে কীভাবে রান আটকানোর জন্য, তো যখন একটা বলার রান আটকানোর জন্য চিন্তা করে তখন তার বেস বল থেকে অনেক সময় বের হয়ে চলে আসে, তা আমার কাছে এই জিনিসটা মনে হয়। গেল 5 বছরের পরিসংখ্যান যদি আমরা দেখি, উইকেট কিপার ব্যাটার হিসেবে আপনার দ্বিতীয় সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি বাউন্ডারি, সবচেয়ে বেশি ব্যাটিংও, এই যে নিজের সাকসেসের এই রহস্যটা একটু শুনতে চাচ্ছি। ভাইয়া ট্রুলি আমি এই জিনিসটা নিয়ে কখনো দেখিও নাই এবং চিন্তাও করিনি। আমি আসলে টেস্ট ক্রিকেটটা অনেক এনজয় করতেছি এই মুহূর্তে, এবং অনেক আগে থেকেও করতাম। সো আমি ওই জিনিসটাকে খেলতে চাই অনেক দিন, বিকজ আমার কাছে মনে হয় এই জিনিসটার ভিতরে অনেক কিছু শেখার আছে, এবং আমি এই জিনিসটা এনজয় করি অনেক। আসলে এইভাবে কখনো চিন্তা করি না যে আমার লাস্ট 3 বছর বা 4 বছরে গড় এত হচ্ছে, বা আমি খালি একটা জিনিসই প্রতিদিন মাথায় কাজ করে যে আমার কীভাবে ব্যাটিংয়ে টিমকে আরও বেশি কিছু দেওয়া যায়। সবসময় হয়তো হবে না যে আমি 100 করতে পারবো বা সবসময় 150 করতে পারবো, বাট জিনিসটা হচ্ছে কিছু যদি আমি 50টা রানও করি যেন ইম্প্যাক্ট পড়ে টিমের প্রতি, আমি ওই জিনিসটা নিয়ে কাজ করতেছি। ভারতের সঙ্গে আপনার টেস্টে ডেবিউ হলো, ভারতের সঙ্গে টেস্টে আপনার এখনও সেঞ্চুরি নাই, কিন্তু ওয়ানডেতে দারুণ একটা সেঞ্চুরি রয়েছে এশিয়া কাপে, তারপর টি-20তে খুব দারুণ একটা ইনিংস খেলেছেন, তো এবার টেস্টে ভারতের মাটিতে ভারতের সঙ্গে টেস্টে একটা সেঞ্চুরি আশা করা যায় নাকি? দেখেন, আশা তো মানুষ আশা নিয়ে বুক বাঁধে, আমি তো আশা করবো যেন আমি দুইটাই ভালো খেলতে পারি, বাট ডিফিকাল্টি হবেই, কারণ কোয়ালিটি অফ বোলিং অ্যাটাক তাদের ভিতর আছে, কন্ডিশন তাদের, প্লাস এইচজি বলটা একটু ডিফিকাল্ট, যেটা সবাই ফেস করতেছে, আমরা বিশেষ করে আমরা, বিকজ আমরা এই বলটা অনেক দিন ধরেই খেলি না, কোকা বলটা একটু খেলে অভ্যস্ত দেখে আমাদের কাছে ইজি মনে হয়। সো একটু ডিফিকাল্টি থাকবেই সব কিছুতেই, বাট চেষ্টার কোনো কমতি করব না, বিকজ এখানে প্র্যাকটিস সেশন আছে, ভারতে যাও আছে, যতদূর খাপ খায় নিজেকে তৈরি করা যায়। আচ্ছা, শেষ প্রশ্ন, এই যে ক্যারিয়ারের উত্থান পতন তো সব ক্রিকেটারই যায়, তো এই দুঃসময়গুলোতে সবচেয়ে বেশি সাপোর্ট দেয় আপনার ফ্যামিলি মেম্বাররা, তো আপনার সহধর্মিনী কিংবা আপনার ছোট্ট কন্যার জন্য যদি কোনো বার্তা থাকে, কিংবা এই দুঃসময় আপনার ফ্যানরা যারা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে তাদের জন্য যদি আপনি টি স্পোর্টসের ফ্রেমে কিছু বলতে চান। দেখেন, খারাপ সময়ে সবচেয়ে কাছের মানুষ হচ্ছে নিজের ওয়াইফ, কারণ তার সাথে আপনি রুম শেয়ার করবেন। মা বাবা তো অবভিয়াসলি সাথে থাকেই, ওভার দ্য ফোনে হোক, প্র্যাকটিক্যালি দেখা হলে কথাবার্তা বলে, বাট সবসময় সময় কাটানোর জন্য একটা মানুষই আছে, যে ওয়াইফ। আমার কাছে মনে হয় এই রোলটা আমার ওয়াইফ খুব ভালো পালন করতেছে।
ইনফ্যাক্ট শুধুমাত্র খারাপ সময় না, খারাপ সময় তো স্বাভাবিক, সে সবসময় সাপোর্ট দেয়, বাট এই যে কিছুদিন আগেও ভালো খেলে আসলাম, জাস্ট একটা জিনিসই রিমাইন্ড করছে যে ভালো যেটা গেছে সেটা পাস্ট, ওটা নিয়ে আসলে বারবার কথা বলার বা চিন্তা করার কিছু নেই। সামনে তোমার অনেক বড় একটা সিরিজ, চেষ্টা করবে এটা ভালো করার। আর সবচেয়ে বড় জিনিস এখন যে আমার মেয়ে যে হয়েছে আনায়রা, তার জন্য আসলে তার মুখের হাসি ফোটানোর জন্য আসলে সব পরিশ্রম এই মুহূর্তে চলে যাচ্ছে। কারণ চেষ্টা করি যে আমি যদি ভালো কিছু করতে পারি, হয়তো বা ভবিষ্যতেও টিভি খুলে দেখতে পারবে যে তার বাবা কিছু ভালো করেছে, এটাই। আর সাপোর্টাররা যারা বাংলাদেশ টিমে সাপোর্ট করে, আমি চাবো যে তারা সবসময় যেন সাপোর্ট করে। যারা আমাকে সাপোর্ট করে বা সাপোর্ট যারা করেও না, কারণ সাপোর্ট না করার পিছনে একটা বড় রিজন আমি হয়তো পারফর্ম করি নাই। কারণ এমন কোনো দিন নাই যে এমন হয় না যে পারফর্ম করলে কেউ সাপোর্ট করবে না। আমি চেষ্টা করব আমি পারফর্ম করার, যেন আপনারা আমাকে সাপোর্ট করেন। আর বাংলাদেশ টিমকে তো আপনারা সবসময় সাপোর্ট করেনি, আর এটা করে যাবেন, বিকজ আমাদের টিম আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। আমরা চেষ্টা করবো আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। লিটন দাসরা আপনাদের সমর্থন চায়, সেটা ভালো সময় খারাপ সময়। বাংলাদেশ ক্রিকেট দল কিংবা লিটন দাস সবাইকেই আপনারা সমর্থন করতেই পারেন, কারণ লিটন রায় ইতিহাস গড়েন, যেটা রাওয়ালপিন্ডিতে হয়েছে হয়তো ভারতেই হবে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.